বাংলাদেশে একটি মাত্র দল জামাত ইসলাম, যেটা করা পুরোই হারাম। কারণ জামাত ইসলামের আকীদা সম্পূর্ণ নেই। জামাত ইসলাম গণতন্ত্রে বিশ্বাসী, জামাত ইসলাম মূর্তি পাহারা দেয়, জামাত ইসলামের মুখে মুখে ইসলাম, অন্তরে ক্ষমতার লোভ। এই জন্য জামাত ইসলাম করা যাবে না। বড় বড় মুফতি সাহেবরা এই কথাগুলো বলে যে জামাত ইসলামের আকীদা ঠিক নেই, জামাত ইসলাম করা যাবে না। তাদের তো আকীদা সম্পূর্ণ সঠিক। তারা তো বিশাল বিশাল হাদিস দেয়, তারা বিশাল বিশাল কথা বলে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী কী করেছেন সব কথা তারা বলে। তাদের আকীদা সঠিক, সহি সম্পূর্ণ। আমরা তাদের আকীদা মানি, জামাত ইসলামের আকীদা বাদ দিলাম। জামাত ইসলাম বাদ আজকে থেকে। আপনারা যে কথা বলেন এই কথাগুলো আমরা মানি, এই কথা মেনেই চলবো। আমরা এই কথা মেনেই চলবো। আমাদের বাংলাদেশে ইসলাম ক্ষমতা আসার দরকার নেই। আমরা এই পানি খাওয়া সুন্নাত, মাথায় টুপি দেওয়া সুন্নাত, টয়লেটের দোয়া পড়া সুন্নাত, ঘুমানোর দোয়া পড়া সুন্নাত, ডান কাতে ঘুমাবো, বাম কাতে ঘুমাবো না। বেশি বেশি করে নামাজ পড়বো, জোরে জোরে আমিন বলবো। হাত বুকি বাঁধবো, বা হাত বুকি বাঁধা যাবে না, হাত নাভি নিচে বাঁধতে হবে না, হাত বুকে বাঁধতে হবে, হাত ছেড়ে দাঁড়াতে হবে। যারা এই সব হাদিসগুলো মানুষের কাছে বলে বেড়াচ্ছেন, বড় বড় ফতোয়া দিয়ে বেড়াচ্ছেন, কোনো সময় তো আপনারা এই ফতোয়াটা দিতে পারেন না যে আল্লাহ তাআলার হুকুমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচারের ক্ষেত্রে যুদ্ধ করেছেন, দিন কায়েমের জন্য যুদ্ধ করেছেন, আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করার জন্য তিনি যুদ্ধ করেছেন, এবং আল কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা নয়, সাহাবীগণ সবাই করেছেন। তাহলে আপনি সব হাদিস দেন, এই হাদিসটা কি আপনার মনে থাকে না? না আপনার ওই কিতাবে লেখানো যে কিতাব দিয়ে বলেন, যে হাদিস দিয়ে বলেন, ওই হাদিসে নেই? কথাটা মাইন্ডে নেবেন না, বা দালাল চক্র বলবেন না। কারণ আমি দালালি কথা বলতেছি না, আমি যেটা সত্য সেটাই বলতেছি। ইসলাম কায়েম করেন, প্রতিষ্ঠা করেন। যদি ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার ব্যবহার এবং ইসলামিক আইন যখন রাষ্ট্র গঠন হয়ে গেল, ইসলাম দিয়ে যখন দেশ চললো, দেখুন সবাই ভালো চলে আসলো ইসলামের পথে, এবং নামাজ কালাম কীভাবে পড়তে হবে সবাই জানে গেলো, সবাই শিখে গেল। এখন আমাদের যখন ইসলামিক রাষ্ট্র হবে, ইসলামিক রাষ্ট্র গঠন হবে, তখন আমরা নামাজ কীভাবে পড়তে হবে, রোজা কীভাবে রাখতে হবে, কীভাবে নামাজ পড়বো, কীভাবে যাকাত দেব, সব কিছু আমাদের আমলে তখন চলে আসবে। তখন আমরা কি এমনি অটো আমাদের হয়ে যাবে। এখন এটা মানুষের কাছে বলা লাগবে না, কিন্তু তার আগেই আপনারা বাধা বিঘ্ন করে দিচ্ছেন। তাহলে আপনারা কায়েম করেন। ওদের আকীদা ভালো না, তা আপনাদের আকীদা ভালো। আপনারা দেশ পরিচালনা করার জন্য, আপনারা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল কোরআন দিয়ে সংবিধান দেশ চালানোর জন্য আপনারা প্রতিষ্ঠা করেন। আপনারা তো সেদিকে নেই, আরও একজন করতে যাচ্ছে, আপনারা বাধা দিচ্ছেন। বাধাটা না দিয়ে যারা টুপিওয়ালারা আছেন, যারা ধাড়িওয়ালারা আছেন, ইরা না। টুপিওয়ালা, ধাড়িওয়ালা কারা? আমরা মুসলিম, 92% মুসলিমের দেশ। তাহলে আমরা যদি দেশে কোরআন যদি পরিচালনা না করতে পারি, তাহলে করবে কারা? আমরা এক হই, সব টুপিওয়ালারা, হুজুররা, মুসলমানরা, আপনারা সবাই এক হন। এর আকীদা ভালো না, ওর আকীদা ভালো না, এই কথা না বলে আপনি বলতে পারেন যে ভাই আপনার এই কাজটা যদি আপনি এইভাবে করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী এইভাবে হবে। এভাবে আপনি পরামর্শ দেন। তাছাড়া তা না দিয়ে, আপনি পরামর্শ না দিয়ে আপনি এক ঢালা ফতোয়া দিয়ে চলে গেলেন যে ওর আকীদা সম্পূর্ণ নেই, আকীদা ভালো না, ওর দল করা যাবে না, ওর সাথে করা যাবে না, ওর সাথে ও করা যাবে না। কেন ভাই? সে কি আল্লাহর মানে না? সে কি নবীর মানে না? সে কি নামাজ পড়ে না? সে কি রোজা রাখে না? সে কি রোজা করে না? সে কি ভালো কাজ করে না? সবই করতেছে। তাহলে কিছু কথার জন্য, ইসের জন্য আপনি একবারে এক ঢালাও বলে দিলেন সে তার দল করা যাবে না, সে হারাম, সে ওথা। এটা না বলে যেটা ভুল হচ্ছে সেটা আপনি সমাধান দেন। এইভাবে করলে ভাই মনে হয় ভালো হয়। ভাই এইভাবে করেন। এইভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, আল্লাহ তাআলা এইভাবে বলেছেন, আল্লাহ তাআলা এইভাবে করতে বলেছেন। আপনারা এইভাবে আসেন, আপনারা আসে। এখন আমরা আপনাদের দেখা দেখি সেখন নামাজ পড়বো, রোজা রাখবো, সুদ খাবো না, ঘুষ খাবো না। আর আপনি এখন যে তোই ফতোয়া দেন, আমি তেতোই সুদ খাবো। আপনি যে তোই ফতোয়া দিচ্ছেন, আমি তেতোই নামাজ পড়তেছি না। আপনি যে তো আজরে আমিন বলতে পারছেন, আমি তো আস্তে আমিন বলতে, তাহলে উল্টো হয়ে গেল। ইসলাম কায়েম করেন, ইসলামের দেখা দেখি এমনি অটোমেটিক সেখন হয়ে যাবে। এজন্য আপনারা এই বিভ্রান্তি না ছড়ায়, আপনাদের বিভ্রান্তির জন্য আমরা কোন দিক কী করবো সেটি ভেবেও পাচ্ছি না। মনে হয় এসব না করে যদি ভুল ভ্রান্তি হয়, তাহলে সেভাবে সমাধানের দিক করেন। না হলে তো আর আমরা জীবনেও আর ক্ষমতা আসবো না। এবং আপনারা সবাই এক হয়ে এক জায়গা হন, এক জায়গা হয়ে বলেন এইভাবে করলে এইভাবে হবে, এইভাবে করলে এইভাবে হবে, এইভাবে করলে আল্লাহ তাআলার এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুযায়ী হচ্ছে, এইভাবে সমাধান দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সেইভাবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক।